আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হাঁটু ব্যথা। যারা হাঁটু ব্যথার রোগী আছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলব, সংক্ষেপে 3 মিনিটে। দর্শক, আমাদের কাছে অনেক রোগী আসে যাদের হাঁটুতে প্রচুর পরিমাণ ব্যথা থাকে, অর্থাৎ মেডিকেলের ভাষায় এটাকে নিয়ে বলি। ব্যথাটা যখন আমরা অনেকক্ষণ বসে থাকি, মাটিতে বসি, তখন মাটি থেকে বসে ওঠার সময় হাঁটুতে দুর্বল হয়ে যায় এবং ব্যথা করে, মানে মনে হয় যে অসহ্যকর ব্যথা। তখন আমরা ফার্মেসি থেকে বলি যে আমাদের হাঁটু ব্যথা, আমাদের ওষুধ দেন। হয়তো উনি পেন কিলারের ওষুধ দিলেন, 2-3 দিন ভালো থাকলেন, আবারও হাঁটু ব্যথা। আবারও সেই হাঁটু ব্যথা কী কারণে হাঁটু ব্যথা হচ্ছে, এনে আমাদের একটা কাজ করতে হয়, সেটা হলো যে হাঁটুর একটা এক্সরে করে দেখতে হয় হাঁটুতে ক্ষয় হয়েছে কিনা। যাদের হাঁটু ব্যথা আছে তাদের কিছু ওষুধ আছে, নিয়ম আছে। আমি আগে নিয়মের কথাই বলি। প্রথম যে নিয়ম সেটা হলো যে আপনি হাঁটু বাস করে বসা যাবে না। 2 নম্বর হলো সবসময় হাই কমোড ব্যবহার করতে হবে পায়খানার ক্ষেত্রে। যদি হাঁটুতে প্রচুর পরিমাণ ব্যথা থাকে তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। খাবার সময় আপনি চেয়ারে বসে এবং টেবিলে বসে খাবার খাবেন। এই নিয়মগুলো মেনে চললে আপনি হাঁটুর ব্যথার দিন আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। নিয়ম হলো বাধ্যতামূলক। আর যাদের হাঁটুতে ক্ষয় হয়ে গেছে তাদের জন্য কিছু ক্যালসিয়াম আছে, কিছু ভিটামিন আছে, এবং হাঁটুতে অতিরিক্ত ব্যথা থাকলে অ্যাংলেট করতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই পেজটিতে সবসময় লাইক করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যই সকল সুখ এবং সবাই নিজ নিজ দায়িত্ব থেকে স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আগামী আবার আপনাদের